फ्रेंड्स आजकेर भिडियोते आमी आपनादेरके देखिए দিব কিভাবে আপনি আপনার সেটের ডিসেবল করা অ্যাপসগুলো কিভাবে বাইর করবেন। অর্থাৎ আমার সেটের মধ্যে অনেকগুলো সফটওয়্যার ডিসেবল করা আছে, সেই ডিসেবল করা অ্যাপসগুলো কিভাবে বাইর করব সেই কাজটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। फ्रेंड्स আমার এই সেটের মধ্যে অরিজিনালি ভাবে অনেকগুলো সফটওয়্যার থাকে, অর্থাৎ প্রত্যেক অ্যান্ড্রয়েড সেটে ইনস্টল করার আগে অনেক সেটের মধ্যে সেটের অরিজিনালি সফটওয়্যার থাকে। সেই সফটওয়্যারগুলো আমার এই সেটের মধ্যে দেখাইতেছে না বা সেটের মধ্যে নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র একটা অ্যাপস দেখাইতেছে, আর অন্য অ্যাপসগুলো এখানে নাই, আর এইখানে মাত্র কয়েকটা অ্যাপস দেখাইতেছে। তো ফ্রেন্ডস আমার সেটের মধ্যে অনেকটি অ্যাপস আছে, যে অ্যাপসগুলো আমি এখানে পাইতেছি না। অর্থাৎ প্রত্যেকটি অ্যান্ড্রয়েড সেটে সেটিংস থাকে, অ্যাপস থাকে, যেমন প্রত্যেকটি অ্যান্ড্রয়েড সেটে ইউটিউব থাকে, গুগল ড্রাইভ থাকে, তারপর গুগল ভয়েস রেকর্ড থাকে। তো দেখেন আমার এখানে গুগল ড্রাইভ বা ইউটিউব অন্যান্য আরও অ্যাপসগুলো নাই এখানে। সেই অ্যাপসগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে বাইর করবেন। আমার এই সেটের মধ্যে ইউটিউব, গুগল ড্রাইভ এবং আরও অনেক কিছু সফটওয়্যার নেই, যে সফটওয়্যারগুলো আমি নাম বলতে পারতেছি না বা আমার মনে নেই। সে কোন কোন অ্যাপসগুলো আমার ডিসেবল করা আছে সেই অ্যাপসগুলো আমি এখন দেখব, সেই অ্যাপসগুলো বাহির করব। সেই কাজটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফ্রেন্ডস সম্পূর্ণ কাজ দেখানোর জন্য আমি আছি আপনাদের সাথে রফিক, এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল। চলুন শুরু করা যাক। फ्रेंड्स আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমাদের ডিসেবল করা অ্যাপসগুলো বাহির করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, আমার এখানে প্রবেশ করার জন্য একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা আইকন দেখতে পাচ্ছি। অর্থাৎ যে আইকনে ক্লিক করে আমরা আমাদের সফটওয়্যারে প্রবেশ করি বা আমাদের অ্যাপ্লিকেশনে প্রবেশ করি, তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমার সেটের মধ্যে অনেকটি সফটওয়্যার ডিসেবল করা আছে, যে সফটওয়্যারগুলো আমার প্রয়োজন, খুব দরকারি, সেই সফটওয়্যারগুলো আমি খুঁজে পাইতেছি না। তার মানে এই না যে আমার সফটওয়্যারগুলো এখানে নাই, বা আমার মোবাইল যে কোম্পানি থেকে কিনছি ওই কোম্পানিতে আমার মোবাইলে এই সফটওয়্যারগুলো দেয় নাই। আসলে ফ্রেন্ডস প্রত্যেকটি অ্যান্ড্রয়েড সেটে ইউটিউব থাকে, গুগল ড্রাইভ থাকে এবং গুগল ভয়েস রেকর্ড থাকে, আরও অন্যান্য অ্যাপস থাকে যেগুলো আমরা হয়তো জানি না ডিসেবল করা থাকে। তো সেই ডিসেবল করা অ্যাপসগুলো কীভাবে বাহির করব সেই কাজটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো আমি অ্যাপসে প্রবেশ করলাম, তারপর উপরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি থ্রি ডট, উপরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি থ্রি ডটে ক্লিক করব। তো আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি শো ডিসেবল অ্যাপস, আমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি শো ডিসেবল অ্যাপস, এটাতে ক্লিক করব। তাহলে আমার প্রত্যেকটি ডিসেবল করা অ্যাপস বাইর হবে। তো আমি এটাতে ক্লিক করে দেখতেছি আমার কোন কোন অ্যাপসগুলো ডিসেবল করা আছে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো দেখেন ফ্রেন্ডস আমার এখানে অনেকটি সফটওয়্যার ডিসেবল করা আছে। দেখছেন ফ্রেন্ডস আমার এখানে অনেকটি সফটওয়্যার ডিসেবল করা আছে, যেই সফটওয়্যারগুলো আমি খুঁজেই পাইতেছি না বা বিচারে পাইতেছি না। তো আসলে আমি হতাশ হয়ে গিয়েছিলাম যে আমার অ্যাপসগুলো কোথায় গেলো, আমার অ্যাপসগুলো নাই কেন। অর্থাৎ প্রত্যেকটি অ্যান্ড্রয়েড সেটে ইউটিউব থাকে, প্লে স্টোর থাকে, তারপর গুগল ড্রাইভ থাকে, আমরা এগুলো খুঁজেই পাচ্ছিলাম না। এবং গুগল ক্রোম অনেকটি ব্রাউজার আমার এখানে, অনেকটি অ্যাপ্লিকেশন যেগুলো আমার খুব প্রয়োজনীয় এবং দরকারি, এই অ্যাপসগুলো এখানে ডিসেবল করা আছে। তো সেই ডিসেবল আপনারও অনেক প্রয়োজনীয় এবং গোপনীয় অ্যাপস থাকতে পারে যেগুলো ডিসেবল করা আছে, হয়তো আপনি জানেন না। তাই আপনিও আপনার মোবাইলে আমি ঠিক যেভাবে সেটিংসে দেখাইতেছি সেভাবে সেটিংস করবেন, দেখবেন অবশ্যই আপনিও কিছু ডিসেবল করা অ্যাপস পেয়ে যাবেন। তো এখান থেকে আমার যেই অ্যাপসগুলো প্রয়োজন বা যেই অ্যাপসগুলো আমার দরকার সেই অ্যাপসগুলো আমি এখান থেকে টিক মার দিয়ে দিব বাহির করার জন্য। যেহেতু আমার গুগল ড্রাইভ দরকার, গুগল ক্রোম দরকার, ইউটিউব দরকার, প্লে স্টোর দরকার, তাহলে এবং জিমেল দরকার। তাহলে আপনার যদি প্রত্যেকটি অ্যাপসই দরকার লাগে বা সবগুলো অ্যাপস আপনার দরকার লাগে তাহলে সবগুলোতে টিক মার দিয়ে দিবেন। ফ্রেন্ডস এখান থেকে যতটি অ্যাপস আমার ডিসেবল করা আছে সবটি অ্যাপসে আমার প্রয়োজনীয় এবং কি খুব দরকারি অ্যাপস, তাই আমি সবগুলো অ্যাপসে এখান থেকে টিক মার দিয়ে বাহির করে দিলাম। তো আমি প্রত্যেকটি টিক মার দিয়ে দিতেছি। দেখেন আমি সবটিতে টিক মার দিয়ে দিতেছি। যেহেতু আমার সবগুলা অ্যাপস প্রয়োজন তাই আমি সবগুলো অ্যাপস আমি টিক মার দিয়ে দিতেছি। তারপর উপর আছে ডান, যেহেতু আমার সবগুলা অ্যাপসের মধ্যে টিক মার দেওয়া হয়ে গেছে, এখন উপর আছে ডান, আমি ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করলে আমার সবগুলা ডিসেবল করা অ্যাপস বাইর হয়ে যাবে। তো আমি ডানে ক্লিক করে দিলাম।
এখন আমরা প্রথমত আবার আগের অবস্থানে প্রবেশ করব। এখানে আছে আমার অ্যাপস প্রবেশ করার জন্য একটা আইকন দেওয়া আছে। প্রত্যেকটি স্যামসাং সেটে অ্যাপস প্রবেশ করার জন্য এরকম একটা আইকন থাকে। তো আমি আইকনে ক্লিক করলাম। এখানে দেখেন আমার অনেকটি অ্যাপস আসছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেকটি অ্যাপস আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটি অ্যাপস আসছে আমার। এখানে ইউটিউব ছিল না, তারপর ভয়েস ছিল না, প্লে স্টোর ছিল না, অনেকটি অ্যাপস আমার এখানে ছিল না। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকটি অ্যাপস শো করছে। তো এইভাবে আপনার সাইডও ডিজেবল থাকতে পারে, আপনি চেক দিয়ে নেবেন বা এইভাবে বাহির করে নেবেন। এখন আমার সবগুলো অ্যাপস পাওয়া গেছে। তো ফ্রেন্ডস, আমি ঠিক যেভাবে দেখেছি সেভাবে কাজ করবেন। অবশ্যই আপনিও পারবেন আপনার ডিজেবল করা অ্যাপসগুলো বাহির করতে। ফ্রেন্ডস, আমার কাজ আজ এখানেই শেষ। আরও পরবর্তী নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।